প্রথমেই যে মেথড ওয়ান আছে সেটা আমরা ট্রেন্ড লাইন ইউজ করে করব। তো ফার্স্টে সেটা হচ্ছে ট্রেন্ড লাইন। তো এই ট্রেন্ড লাইন থেকে আজকে আমি দেখাবো কিভাবে ইউজিং আ ট্রেন্ড লাইন তুমি তোমার স্টপ লসকে ট্রিপ করতে পারবে। প্রথমে একটা ছোট এক্সাম্পল নিয়ে তোমাকে আমি বোর্ডে দেখিয়ে দিচ্ছি, তারপর স্ক্রিনে যখন দেখবে তাহলে আরো ভালোভাবে তুমি বুঝতে পারবে। সাপোজ এখানে তিনটে ক্যান্ডেল কনসলিডেট করেছে, তো এর হাইতে গিয়ে এখানে যখন ব্রেক করেছে তুমি এখানে এন্ট্রি করেছো। এবার এন্ট্রি নেওয়ার পর ধরো স্টকটা এইভাবে উপরে গেল, আবার নিচে এলো, আবার উপরে গেল, আবার নিচে এলো, এরকম করতে করতে উপরের দিকে যাচ্ছে। এবার তোমার যে কোশ্চেনটা হয় যে তুমি স্টপ লসটা প্রথমে ধরো এই ক্যান্ডেল লোতে রেখেছিলে, এটা তোমার ইনিশিয়াল স্টপ লস, মানে স্টার্টিং এ যখন তুমি এন্ট্রি নিয়েছিলে তোমার স্টপ লস এখানে ছিল। এবার স্টপটা যখন উপরের দিকে যাচ্ছে তুমি এটা বুঝতে পারছো না যে স্টপ লস কোথায় ট্রেড করবে। তখন তুমি কি করবে, যখন দেখো স্টকটা কন্টিনিউ এরকম ভাবে উপরের দিকে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ ইউ মতো যে ফর্ম করছে, এগুলোকে আমরা একটা সুইং হিসাবে ধরি। তো তখন আমরা কি করব, এই সুইং এর এই প্রত্যেকটা পয়েন্টকে টাচ করিয়ে স্টার্ট টু এন্ড আমরা একটা লাইন টানতে পারি। এই লাইনটা টেনে দিলাম, এই লাইনটা হচ্ছে ট্রেন্ড লাইন, যেটা আমরা এই ক্যান্ডেলের হাইতে নিয়েছি। এই ট্রেডটা আমরা স্টপ লস ট্রেল কিভাবে করবো দেখো। তো প্রথমেই আমি কি করব, ট্রেন্ড লাইনের সাথে সাথে করব। যখনই স্টপটা উপরের দিকে যাচ্ছে ট্রেন্ড লাইন টাচ করছিল, কিন্তু দেখো একবারও নিচে আসেনি। এবার যদি স্টপটা নিচের দিকে এসে এখানে একটা ক্যান্ডেলের ক্লোজ দেয়, ঠিক আছে, এই যে ক্যান্ডেলটা ক্লোজ দিল, এর যে লো এইখানে দিয়ে আমি স্টপ লস লাগিয়ে রাখবো। এবার নেক্সট যদি কোনো ক্যান্ডেল এই লোটাকে ক্রস করে তখন গিয়ে আমার স্টপ লস হিট হবে। বোঝা গেল? তো আমি কোথায় ট্রেল স্টপ লস করবো, যদি ট্রেন্ড লাইনের নিচে এসে কোনো একটা ক্যান্ডেল ক্লোজ দেয়। মনে রাখবে ক্যান্ডেলটাকে তোমার এখানে ক্লোজ দিতে হবে, এমন না যে এখানে একটা ট্রেন্ড লাইন আছে, ক্যান্ডেলটা নিচের দিকে এসেছিল কিন্তু উপরে গিয়ে ট্রেন্ড লাইনের উপরে ক্লোজ দিয়েছে। যদি এইরকম ক্যান্ডেল হয় তাহলে আমার স্টপ লস ট্রেল হবে না। যদি এরকম কোনো ক্যান্ডেল হয় যেটা আমার ট্রেন্ড লাইনের নিচে এসে ক্লোজ দিয়েছে, তখন গিয়ে আমার স্টপ লসটা গিয়ে এই ক্যান্ডেলের নিচে আমি ট্রেল করে দেবো। তো এটা হচ্ছে তোমার ট্রেল স্টপ লস। এবার ধরো নেক্সট দিন বা 2-3 দিন পরে যে ক্যান্ডেল তৈরি হচ্ছে সেই ক্যান্ডেলটা যদি এরকম ফর্ম করে, যদি এখানে হয় তাহলেও আমার স্টপ লস যাবে না। ধরো এখানে কোনো একটা জায়গায় ক্যান্ডেল তৈরি করলো যেটা এই ট্রেল স্টপ লসের লাইনের নিচে, তখন এই জায়গাটায় যখন তোমার মার্কেট আসবে তোমার ট্রেল স্টপ লস হিট হয়ে যাবে। তো বোঝা গেল ট্রেন্ড লাইন ইউজ করে আমরা কিভাবে স্টপ লস লাগাবো, এখানে কোন কোন জিনিস খেয়াল রাখবো। তো এখানে ট্রেন্ড লাইন ইউজ করে যখন তুমি স্টপ লস ট্রেল করবে তোমাকে মেন খেয়াল রাখতে হবে হাউ টু ড্র আ ট্রেন্ড লাইন, অ্যান্ড সেকেন্ড ট্রেন্ড লাইনের নিচে তোমাকে ক্যান্ডেল ক্লোজ দিতে হবে। ইফ অ্যান্ড অনলি ইফ যদি ক্যান্ডেল ক্লোজ দেয় তাহলেই তোমার তার নিচে স্টপ লস ট্রেল হবে, যদি ক্লোজ না দেয় তোমার ট্রেল হবে না যতক্ষণ না পর্যন্ত ট্রেন্ড লাইনের নিচে ক্লোজ দিচ্ছে।